আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইয়ের কথা বলা হয়েছে। তো ওই কল রেকর্ডটা আপনাদের মাঝে শোনাবো। তো আসলে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বললো এবং কি ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী সে কি বললো, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন। আর আরেকটি বিষয় হলো যে আসলেই একটা সুখবর, যেটা আসলেই এখনো হতাশার মধ্যে আছে, তারপরও বলবো যে সুখবর, যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছে, যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসেছিলেন আপনারা 2024 সালের 22 অক্টোবর আগের নলস্তাগুলো জানেন স্থগিত। তো সেই নলস্তার মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট করে বসে আছেন, তো তাদের মধ্যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছিলেন না, হঠাৎ করে এখন আবার শুরু করছে, অ্যাপয়েন্টমেন্ট অনেকেই পাইতেছে। বিশেষ করে রিমিনি শহর, রাগুসা শহর, মানে যেই শহর থেকে রিটার্ন পাসপোর্টদারি, স্ক্যান পাসপোর্টদারি ভিসা পাইতেছে বা পাসপোর্টগুলো সাবমিট করতেছে, ওই শহরগুলো থেকে কিন্তু এখন আবার অ্যাপয়েন্টমেন্টগুলো পাইতেছে। তো আজকে বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট পাইছে রিমিনি শহর থেকে এবং কি রাগুসা শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। তো আরও যেই শহরগুলো থেকে কাজ করতেছে ওই শহরগুলো থেকেও অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। তো আপনারা যেই মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছিলেন ওই মেলটা চেক দিবেন, যে ওই মেলে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট আসছে নাকি একটু চেক দিয়ে দেখবেন। তো আসলে এখন যেভাবে কাজ করতেছে আশা করি ভালো একটা সমাধান এসে পড়বে। তবে এখনও আজকেও ভিসা পাইছে, অনেকেই ভিসা পাইছে এবং কি পাসপোর্টগুলো সাবমিটও করছে। তো আসলে এখানে শহর ভিত্তিক কাজ করতেছে এবং কি আজকে অ্যাপয়েন্টমেন্টও পাইলো, যে মেলের মাধ্যমে যেগুলো স্থগিত ছিল তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, তবে শহর ভিত্তিক। এখন একটা কথা বলতে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি মে মাসে বা জুন মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছি বা অমুক মাসে তমুক মাসে মেল করছি, তো এখন আপনি মাস দিয়ে কি করবেন? দেখেন আপনার আগে বা পরে মেল করে তারাও কিন্তু পেয়ে যেতেছে, কিন্তু ওই যে শহর, আপনি নাপোলি শহর থেকে নুলস্তা পাইছেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন, কিন্তু আপনি পাইতেছেন না। এখন আগে পরে মেল করা এটা আসলে তফাৎ না, কিন্তু জাস্ট একটা শহর ভিত্তিক কাজ করতেছে, এইটার জন্য আমাদের প্রতিবাদ। এখন ভিসাও দিতেছে এবং কি অ্যাপয়েন্টমেন্টও দিতেছে। তো আসলে তারপরও আমরা মানববন্ধন বা অনশন করতে চাইতেছি এই একটাই কারণ, তারা শহর ভিত্তিক কাজ করতেছে। এই যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্টগুলো পাইতেছে, তো এই রাগুসা শহর বা এই যে রিবিনি শহর, এগুলো থেকে তো রিটার্ন পাসপোর্টে, স্ক্যান পাসপোর্টে তারাও ভিসা পাইতেছে। কিন্তু কোম্পানি অঞ্চলের নাপোলি, সালের্নো, কাসেত্তা, আবিলিনো, বেনেভেন্তো, এই যে 5টা শহর, এই শহরগুলো কি দোষ করছে? এই শহরগুলো থেকে রিটার্ন পাসপোর্টে ওরকমভাবে কোনো সমাধান দিতেছে না, স্ক্যান পাসপোর্টদারি তারাও একটা সমাধান পাইতেছে না এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, তো তারাও কিন্তু একটা সমাধান পাইতেছেন না। তো অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে অনেকে বসেছিল এতদিন, তো অন্যান্য শহরগুলো থেকেও কাজ করে নেই। তো বর্তমানে শহরগুলো যেহেতু কাজ করতেছে, তাহলে এই যে কোম্পানি অঞ্চলগুলো থেকেও তো দিক, এটা তো সমস্যা নাই, কিন্তু তারা এই কাজটা করতেছে না। তো তারা কি বসে থাকবে? আমি দেখতেছি, আপনি দেখতেছেন, ভিসা দিতেছে, সাবমিট করতেছে, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, তারপরেও মানববন্ধন কেন করবে? কারণ তারা যেই কাজগুলো করতেছে সেইগুলো আসলে নিয়মের বাইরে। কারণ কি তারা যেহেতু কাজ করতেছে, পেপুত্রা, নাপোলি, সালের্নো, কাসেত্তা, আবিলিনো, বেনেভেন্তো, এই শহরগুলোর পেপুত্রা কি কাজ করে না? তো এই শহরগুলো থেকে ওরকমভাবে সমাধান পাইতেছে না। আর এখন তো রিজেক্টগুলো দিতেছে না, আজকেও একবার রিজেক্টের সংখ্যা একবার কম। তো রিজেক্ট যদি কাজ করে, রিজেক্ট নিয়ে যখন কাজ করবে, তো শত শত ভুক্তভোগীরা কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবে। তারা দেখতেছে যেই মালিকগুলো অ্যাক্টিভ আছে, যেই মালিকগুলো ডকুমেন্ট আপডেট করছে, তারাই কিন্তু একটা সমাধান পেয়ে যাইতেছে। কিন্তু যারা আপডেট করবে না, এটা আসলে তার মাধ্যম, তার সাথে দুর্নীতি করছে। এখন সে ভুক্তভোগী, সে তো আর জানতে পারতেছে না ইতালি থেকে কি করতেছে, এটা তো দেখতে পারতেছে না। তার মাধ্যম তাকে বলতেছে যে তোমার ডকুমেন্ট সব কিছু করে ফেলাইছি, কিন্তু কাজের বেলা কিছুই করে না। যখন রিজেক্ট হবে তখন বলবে যে এটা ভাগ্যের দোষ। ভাগ্যের দোষ কিসের? যদি নলস্তাই ওঠে তাহলে আর ভাগ্যের কি? নলস্তাটা ওঠাই তো ভাগ্য। নলস্তা ওঠার পর তো তুমি তার কাছ থেকে 15 লাখ, 16 লাখ, 7 লাখ টাকা, 8 লাখ টাকা নিয়েছো। তো এই টাকা নিয়েছো মালিককে ঠিক রাখার জন্য। মালিক কেন প্রত্যাহার করবে? তো এটা আসলে প্রতিদিন বলি। তো এখন যে তারা কাজগুলো করতেছে, যেগুলো অরিজিনাল এবং কি যেইগুলো মালিক ঠিক আছে, সেইগুলো নিয়ে কাজ করতেছে। এখন যারা আদৌ আরও 5 বছরও যদি বসে থাকে, ওই মালিকগুলো জীবনও পেপুত্রা যাবে না, জীবনও তারা আপডেট করবে না। তো তাদের কেন রিজেক্ট দিতেছে না? তাদেরকে রিজেক্ট দিয়ে দিক। কারণ এই মাধ্যমগুলো তারা কিন্তু সঠিক কথা বলে না। যেই মাধ্যমগুলো ঠিক আছে তারা তো কাজ করতে আছে,
কিন্তু অনেক মাধ্যমগুলো এরকম ভুক্তভোগীদের ঢানাই বানাই করে বিভিন্ন রকম কথা বলতেছে, সব কিছু করতেছে, এই আপডেট করতেছে, সেই আপডেট করতেছে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। তো আপনাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, অবশ্যই আপনার মেলটা চেক করবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছেন নাকি। আর এবং কি আপনার মাধ্যমকেও বলবেন যে যারা পান না বা এখনও পাওয়ার আশায় আছেন, তো আপনার মাধ্যমকে বলেন যে ডকুমেন্টগুলো আপডেট করতে। আর রিইস্যু করলে তো সাথে সাথে আপনারা পেয়ে যেতেছেন, যেটা 2024 সালে 22 অক্টোবরের পরের ডেট হবে, জাস্ট ডেটটা পরিবর্তন হবে। আপনার মালিকের নাম বা মালিকের কোম্পানি সব কিছু ডিটেলস সব কিছু ঠিক থাকবে, জাস্ট ডেটটা পরিবর্তন হবে। এটা কিন্তু সাথে সাথে আপনারা অল্প সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেছেন। কিন্তু যারা ওই রিইস্যু করতেছেন না, তো তারা যদি ডকুমেন্টও আপডেট করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। তো আসলে এটা নির্দিষ্ট সময় আপনারা বলতে পারবেন না যে আসলে কতদিনের মধ্যে পাবেন, তবে আপনারা যদি আপডেট করে আপনার মালিকে, অবশ্যই আপনিও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর যারা আপডেট করবে না তারা তো অবশ্যই রিজেক্ট হবে, তবে যদি আপডেট করে তাহলে দ্রুত একটা সমাধান পেয়ে যাবে। তো আপনার মাধ্যমকে বলেন যে আপডেট করতে ডকুমেন্টগুলো, এবং রিটার্ন পাসপোর্টধারী স্ক্যান পাসপোর্টধারী আপনাদেরকেও বলবো যে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন যাতে সে মালিক ঠিক রাখে, এবং কি মালিকের কাছে কোনো ডকুমেন্ট চাইলে সেটা যাতে রিপ্লাই দেয় এবং কি রেসপন্স করে, তাহলে কিন্তু আপনি 100% ভিসা পাবেন। যদি যেই ডকুমেন্টগুলো চাইবে পেপুত্রা থেকে বা সুই অফিসে, স্পোর্টাল, ইউনিকো, ইমিগ্রেশন এই অফিস থেকে, তো সেই ডকুমেন্টগুলো যদি সাবমিট করে, সেই ডকুমেন্টগুলো যদি আপডেট করে, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন। এবং একটি বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে বলে দেই যে মালিক যদি 100% নিতে চায় এবং কি মালিকের সকল ডকুমেন্ট ঠিক থাকে, এটা কখনোই ইতালি পেপুত্রা আপনাকে রিজেক্ট করতে পারবে না, যে কোনো সমস্যার কারণেই আপনাকে রিজেক্ট করবে। তো এই জন্য মালিকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হইব। তো আসলে এই বিষয়ে আপনাদেরকে বললাম, এবং কি আজকে যে একটা কল রেকর্ড, ওই কল রেকর্ডটা আসলে ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টার কল দেয় প্রতিনিয়ত, আসলে তারা যেই কথাই বলুক, তো এটা আসলে আমি তো যেহেতু আপনাদেরকে সারাদিনে একটা আপডেট দেই, তো আজকে কি হয়েছে ভালো মন্দ সব বিষয়টা কিন্তু এই সন্ধ্যা 7টায় ভিডিওর মাধ্যমে এটা তুলে ধরি। তো এই জন্যই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া লাগে, তো এই জন্যই দেই। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 20 আগস্ট 2025 রোজ বুধবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 53টি, প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল 3টি প্রায়। আসলে এখন রিজেক্টের সংখ্যা একবারে কম, রিজেক্ট দিতেছে না, জাস্ট মালিকগুলো অ্যাক্টিভ যেগুলো সেগুলোরই এখন কাজ করতেছে। এবং কি মোট ভিসার সংখ্যা ছিল 103টি প্রায়, এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 29টি, এগ্রিকালচার ভিসা ছিল 60টি, স্পন্সর ভিসা ছিল 11টি, ডোমেস্টিক ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা 2টি, ট্যুরিস্ট ভিসা 1টি, বিজনেস ভিসা একটাও হয় নাই। তো আসলে কম বেশি ভিসা হইতেছে, তবে একটা সমস্যা আসলে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে এবং কি কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের মধ্যে দেখতেছি অনেকে পাসপোর্টগুলো সাবমিট করার পর অনেকের 2 মাস 10 দিন 20 দিন 30 দিন হয়ে যাইতেছে, অলরেডি 3 মাস কাছাই যেতেছে, কিন্তু আপনাদেরকে আবারও ভিসা কালেক্ট করার এসএমএস দিতেছে না। এটা আসলে নতুন করে হতাশাজনক এবং কি দুঃখজনক, কারণ অনেকে মিডল ইস্ট রাষ্ট্র থেকে এসে পাসপোর্টগুলো সাবমিট করছে, এখন ওইখানে তো ছুটি নিয়ে আসছে, তো ওই দেশেও এখনও যাইতে পারতেছে না, যেহেতু এখানে সাবমিট করছে। তো তারা তো জানে যে সাবমিট করলে এখন ভিসা, তো এখন যদি সময় লাগে, তো ওইখানে তো ছুটি নিয়ে আসতেছে অনেকে 1 মাস বা ওইখানে ক্লিয়ার দিয়ে আসছে, তো যদি ওইখানে একবারের জন্য আইসা পড়ে, তো এখন যদি আবার ইতালি ভিসা এখানে আবার কোনো রকম সমস্যা হয়ে যায়, তো এটা তো আসলে বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যাবে। তো এই জন্য আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে এরকম কারা বা কয়জনে আছেন, একটু দেখার বিষয়। এই জন্য আপনারা কমেন্ট বক্সে একটু লিখবেন যে আসলে আপনি কতদিন হলে যে পাসপোর্ট সাবমিট করার পর তো এখনও আপনার ভিসা কালেক্ট করার এসএমএস পাইতেছেন না, তো ওই তারিখটা এবং কি দিনটা একটু উল্লেখ করে লিখে দেন, তাহলে যে পায় না তো সেও বুঝতে পারবে যে আপনার মতো আরেকজন আছে। তো ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে এবং কি ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্টের ভুক্তভোগীর ভাইয়ের কি কথা বলা হয়েছে, তো কল রেকর্ডটা শুনতে থাকুন। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপু আমি কল করছিল, আমি 2024 সালে এপ্রিল মাসে ওয়ার্ক ভিসার জন্য মেল করছিলাম, বুঝছেন। জি স্যার। এখন অ্যাপার্টমেন্টের আপডেট তো এই পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট রিসিভ করতে পারলাম না, এখন এটার আপডেট কি আছে? বুঝতে পেরেছি আপনার বিষয়টি স্যার। সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন, তবে এখনো পর্যন্ত কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, তাই তো স্যার? জি জি। ওকে স্যার। এবং আপনার ক্যাটাগরিটি হচ্ছে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি, তাই তো? জি হ্যাঁ, ওয়ার্ক ভিসা। ওকে স্যার, কাইন্ডলি শেয়ার করতে হচ্ছে আপনার মূল্যস্থানটি কত তারিখে ইস্যু করা হয়েছিল? আমি 24 সালে এপ্রিল মাসের 24 তারিখে।
ওকে স্যার, সেক্ষেত্রে লাস্ট যে আপডেটে রয়েছে সেটি অনুযায়ী 2024 সালের 22 অক্টোবর আগে যেসব নোলাসা ইস্যু করা হয়েছিল স্যার, সেগুলো যেহেতু বর্তমানে এখনো সাসপেন্ড আকারে রয়েছে স্যার, এবং আপনার নোলাসা যেহেতু 2024 সালের 22 অক্টোবর আগে আপনাকেও সাসপেন্ড আকারে রয়েছে স্যার। বর্তমানে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে পরবর্তীতে এমবাসি থেকে এ সংক্রান্ত কোনো ধরনের আপডেট শেয়ার করা হলে অথবা কোনো ধরনের ইনফরমেশন অথবা কোনো রিস্কেডিউল ডেট দেওয়া হলে সেটি অ্যাপ্লিক্যান্টদেরকে জানিয়ে দেওয়া হবে স্যার। তো সেই পর্যন্ত অ্যাপ্লিক্যান্টদেরকে অর্থাৎ আপনাকে অপেক্ষা করতে হচ্ছে স্যার। মানে আপু অপেক্ষা তো করতেছি না এমন না, অপেক্ষা তো করতেছি। আপনার 1 বছর 4 মাস 5 মাস চলে বুঝছেন, পুরো 1.5 বছর কাছাকাছি। একটা মেয়েলের উত্তর যদি আপনার 1.5 বছর হয়ে গেছে, এমন কোনো ইয়া নাই। তাই আমরা এটা পামু কবে? এটা কোনো কথা হইলো? বুঝতে পেরেছি স্যার, তবে এটি আমাদের এন্ড থেকে শেয়ার করা পসিবল হচ্ছে আচ্ছা, না। এখন আমার এটা কি করলে আমি খুব দ্রুত একটা সমাধান পাইতে পারি আপু? স্যার, সেক্ষেত্রে এই সংক্রান্ত কোনো ধরনের আপডেট অথবা ইনফরমেশন আমাদের এন্ডে শেয়ার করা হয়নি, যার কারণে আমরা বলতে পারছি না স্যার। তবে আপনি চাইলে আপনার নোলাসটাকে রিইস্যু করিয়ে পরবর্তীতে ওয়েব ফর্মের মাধ্যমে একটিবার আবেদন করতে পারছেন স্যার। অন্যথায় আপনি পূর্বে যে আবেদনটি করেছেন তার জন্য অপেক্ষা করতে পারছেন স্যার। আচ্ছা আপু, আপনার যে রিইস্যু করলে আর যদি আপনার যে নুলসটা যে আপডেট করায়, আপনার আপডেট করালেই কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাবে, না রিইস্যু করলে পাওয়া যাবে, কোনটা? স্যার, রিইস্যু এবং আপডেট দুটো একই জিনিস। রিইস্যু করার পরবর্তীতে আপনাকে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদনটি করতে হচ্ছে স্যার, এবং আবেদন করার পরবর্তীতে আপনার নুলসটাটির ভেরিফিকেশন কার্য শুরু হয়ে থাকে, এবং ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরবর্তীতে আপনার নুলসটাটি যদি ভ্যালিড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি কনফার্মেশন মেল দেওয়া হবে, এবং এর পরবর্তীতে আপনাকে একটি পেমেন্ট লিংক দেওয়া হবে পিডিএফ আকারে স্যার। সেক্ষেত্রে আপনাকে সেখানে আমাদের ভিএসএস সার্ভিস চার্জটি পে করতে হচ্ছে। পেমেন্ট করার পরবর্তীতে আপনাকে একটি পোর্টাল দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্টের, সেই ডেট থেকে 30 দিনের ভিতরে আপনাকে ভিজিট করে ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে আপু, তো এখন আমার এই যে যে জিনিসটা আপনি বললেন, রিইস্যু আর হলো আপনার আপডেট কি একই জিনিস? জি স্যার। ও তাহলে আমার মানে আপডেট করলে কি রিইস্যু হবে নাকি? স্যার, সেক্ষেত্রে আপনার নুলসটার ডেটটি যদি চেঞ্জ হয়ে থাকে 2024 সালের 22 অক্টোবরের পরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আবেদনটি করতে পারছেন স্যার আমাদের ওয়েব ফর্মের হ্যাঁ মাধ্যমে। বুঝছি আমি এটা, মানে 2024 সালেটা এখন আপনার 22 অক্টোবর পরে আপনি যে কোনো একটা ডেট ইস্যু করতে হবে নাকি? জি স্যার, আপনি চাইলে রিইস্যু করিয়ে পুনরায় আবেদন করতে পারছেন। অন্যথায় স্যার আপনি পূর্বে যে আবেদনটি করেছিলেন তার জন্য অপেক্ষা করতে পারছেন। করতাম কোন আমরা 1.5 বছর হয়েছে গা। এটা আপনি তো জিনিসটা বুঝেনি, একটা অপেক্ষা জিনিসটা খুব খারাপ জিনিস বুঝছেন। আপনার একটা মানুষ আপনার বিদেশে ছুটিতে এরপরে 2 বছর করে, এখন আমরা 1.5 বছর অপেক্ষা করতেছি আপনার অ্যাপার্টমেন্টের জন্য। এটা কি সম্ভব? কোন তো এটা কে সুযোগ হবে? 1.5 বছর হয়েছে গা, এখন তো কোনো সমাধান আসে না। তাই এখন রিইস্যু করতে দিছি, দেখি আমার ভাই কি বলে। বলছে 1 মাস সময় লাগবো, দেখি কি করে।